झूलन यात्रा महोत्सव की जय। जय बलराम तिथि की जय। जय राखी पूर्णिमा की जय। हरे कृष्ण। आज के आमी आपनादेर काछे तीनटी विषय निये आलोचना करब। किभाबे आपनारा बाड़ीते झूलन यात्रा पालन करबेन, किभाबे आपनारा बाड़ीते बलराम तिथि पालन करबेन, किभाबे आपनारा बाड़ीते राखी बंधन उत्सव पालन करबेन। आपनारा मन दिए शुनुन, खूब आनंद पाबेन। झूलन यात्रा उत्सव हाँ माध्यमे भगवान आमादेरके विशेष कृपा प्रदान करছেন। सेने स्कंद पुराणे आछे दोले च दोल गोविंद, चापे च मधुसूदन, रथे च बामनम दृष्टा, पुनर्जन्म न विद्यते। कि बोलेन मने आछे? दोले च दोल गोविंद, यदि राधा कृष्ण के दोलनाय बसिए दोल आपनि टानबेन, दড়ি टानबेन, दोल देवेन। चापे च मधुसूदन, नौकार उपरे यदि भगवान राधा गोविंद के दर्शन करे प्रणाम करबेन। और रथे च बामनम दृष्टा, रथेर उपरे जखन जगन्नाथ के देखबेन, पुनर्जन्म न विद्यते, पुनर्जन्म हबे ना। এটা বিরাট লাভ। এখন এই ঝুলন যাত্রা মনে আসবে যে আমি কেন করব, ঝুলন যাত্রা করার মাধ্যমে আমার কি মঙ্গল হবে না। ভগবান এই সব যে অদ্ভুত লীলাগুলো করেন, এই অদ্ভুত লীলার পেছনে অনেক কারণ আছে। শুধুমাত্র আমাদের মতো বদ্ধ জীবকে কৃপা করার জন্য ভগবান এই সব লীলা করেন। এমনি বছরে 12 মাসে 12টা যাত্রা আছে। যেমন কার্তিক মাসে রাস যাত্রা, সবাই জানে, তাই না? ফাল্গুন মাসে দোল যাত্রা, হ্যাঁ, তারপরে জ্যৈষ্ঠ মাসে স্নান যাত্রা, আষাঢ় মাসে রথযাত্রা, শ্রাবণ মাসে ঝুলন যাত্রা। এই ঝুলন যাত্রার মাধ্যমে ভগবান আমাদেরকে বিশেষ 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 কৃপা করছেন। যেহেতু আমরা বদ্ধ জীব, আমরা কোনো মতে ভগবানের কাছে আসতে চাই না, ভগবানকে আনন্দ দিতে চাই না, ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক যুক্ত হতে চাই না, ভগবানের প্রসাদও খেতে চাই না, ভগবানের মন্দিরে আসতে চাই না। তাই ভগবান কৃপা করে ঝুলনে বসে যে আমাকে আনন্দ দেওয়ার মাধ্যমে বদ্ধ জীব এই জগতের বন্ধন থেকে উদ্ধার প্রাপ্ত হইতে পারে, সেই জন্য ঝুলন যাত্রার বন্দোবস্ত। শ্রীমদ ভাগবতমে আপনাদের কাছে আছে যদি ভাগবত, এই 10ম স্কন্ধ দ্বিতীয় ভাগে 33 অধ্যায়, ঠিক আছে, মনে থাকবে? 10ম স্কন্ধ 33 অধ্যায় 36 নম্বর শ্লোক। কত নম্বর শ্লোক বললাম? 10ম স্কন্ধ 33 অধ্যায়, আর শ্লোক সংখ্যা কত বললাম? 36 নম্বর। সেখানে ভগবান আমাদের জন্য কি সুন্দর কথা বলছেন দেখুন। অনুগ্রহ হায় ভক্তানাম, ভক্তদের অনুগ্রহ করার জন্য। মানুষম দেহ মাশ্রিতম, ভগবান একটা মনুষ্য শরীর ধারণ করেন। ভজতে তাদৃশী ক্রীড়া, ভগবান যে সকল লীলাবিলাস গুলো করেন, অদ্ভুত অদ্ভুত লীলাবিলাস, যা শ্রুতা, যেগুলো শ্রবণ করার ফলে তৎপর ভাবে আমরা ভগবানের সেবায় যুক্ত হতে পারব। হ্যাঁ, তাই আমাদের অবশ্যই উচিত এই ভগবানের সেবায় যুক্ত হওয়া। তাই ঝুলন যাত্রায় অংশগ্রহণ করা অবশ্যই উচিত। আপনার মনে যা প্রশ্ন সবকিছু করতে পারবেন এই ক্লাসের শেষে।
ঠিক আছে, আপনি মনে করুন যে আমি এই প্রশ্ন করব। এই শ্লোকের তাৎপর্যে কত বললাম, দশম স্কন্ধ 33 অধ্যায় 36 নম্বর শ্লোকের তাৎপর্যে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি বলছেন আমি পড়ে পড়ে শোনাবো। ঠিক আছে, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ভগবানের এই প্রণয় লীলা মহিমা কীর্তন করে উল্লেখ করেছেন যে এই সকল প্রণয় ঘটনা সমূহ বদ্ধ জীবের কলুষিত হৃদয়কে, কি বলছে, আমাদের মতো বদ্ধ জীব তার কলুষিত হৃদয়কে আকর্ষণ করার জন্য একটি অচিন্তনীয় অপ্রাকৃত শক্তি রয়েছে। এই শক্তি, এই সত্যকে অস্বীকার করা যাবে না যে কোন শুদ্ধ এবং সরল হৃদয়ের ব্যক্তি যিনি কৃষ্ণের প্রণয় লীলা বিবরণ শ্রবণ করেন তিনি ভগবানের পাদ পদ্মের প্রতি আকর্ষিত হয়ে ধীরে ধীরে তার ভক্ত হয়ে যান। ভগবানের এই বিশেষ কৃপা এই লীলার মাধ্যমে। এবং ভগবান কৃষ্ণ ঘোষণা করেছেন যে আমাকে শ্রীমতী রাধারানীর পাশে বসিয়ে কেউ যদি এই শ্রাবণ মাসে ঝুলন যাত্রায় আমাকে ঝুলন দেবে তাহলে অবশেষে সে নিঃসংশয় আমার ধামে ফিরে যাবে। সেই জন্য শ্রীমদ্ ভাগবতের এত গুরুত্ব আছে। আর বর্তমানে শ্রীমদ্ ভাগবতের দাম এত কম করে দিয়েছে কল্পনার বাইরে। হ্যাঁ, কত দাম কম করেছে আপনারা দেখুন। আবার খুব সুন্দর সুন্দর গিফট আছে, ওই গিফটের কথাগুলো খুব আকর্ষণীয়, আমি বলবো না এখন। আপনারা আমার হোয়াটসঅ্যাপ ফোন করলে কি কি গিফট দেওয়া হচ্ছে, কত টাকার গিফট দেওয়া হচ্ছে সব বলবো। তাই আপনারা ভাগবত নেওয়ার ইচ্ছা করুন, আপনাদের বাড়িতে ইনস্টলমেন্টে বাড়িতে পৌঁছে দেওয়ারও আমরা বন্দোবস্ত করছি। হ্যাঁ, এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে এই সুযোগ, জন্মাষ্টমী উপলক্ষে, রাধাষ্টমী উপলক্ষে এই সুযোগ আপনারা গ্রহণ করুন, খুব আনন্দ পাবেন। এখন এই ঝুলন যাত্রা মাধ্যমে খুব সহজে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারব। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আমি বাড়িতে কিভাবে এই ঝুলন যাত্রা পালন করব। এখন এটা আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ঘরের জায়গা অনুযায়ী। হ্যাঁ, বুঝেছেন, যদি দেখা যায় যে আপনার যে মন্দিরটা আছে সেখানে ছোট ঝুলন দিয়ে আপনি আস্তে আস্তে ঝুলন দিতে পারবেন, জোরে নয় আস্তে আস্তে দিতে পারবেন। হ্যাঁ, বুঝেছেন। আর জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন এই গান খুব সুন্দর ভাবে কীর্তন করতে পারবেন। আর যদি বলেন আমি কীর্তন করতে পারবো না, হ্যাঁ, তাহলে আপনি সব থেকে সহজ সরল উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। বুঝেছেন, এই ভক্তি গীতিতে এই গান পেয়ে যাবেন, অসুবিধা নেই। হ্যাঁ, আর এমনিতে যদি আপনি ইউটিউবে বলবেন সঙ্গে সঙ্গে গান বেরিয়ে আসবে, কোনো চিন্তা নেই। আপনার যেমন সুবিধা হবে সেরকম হবে। যদি আপনার বাড়িতে ছোট মানে গাছ থাকে কিছু, সেই গাছে যদি ঝুলন দিয়ে টানার বন্দোবস্ত থাকে টানতে পারেন। আপনার ঘরের বারান্দায়, হ্যাঁ, যদি সেরকম বন্দোবস্ত করতে পারেন। এমনিতে যে কোনো কাঠের দোকানে গিয়ে যদি বলবেন আমাকে একটা ঝুলন বানিয়ে দাও, সে কাঠ দিয়ে এত সুন্দরভাবে বানিয়ে দেবে, মাঝে ঝুলন টানার মতো ছোট ঝুলন, খুব সুন্দর। হ্যাঁ, এমনকি কিনতেও পাওয়া যায় এখন। সেখানে আপনি ছোট রাধা কৃষ্ণের যে আলেখ্য আছে তাকে বসিয়ে আপনার যেমন সামর্থ্য সেরকম সুন্দর করে সাজালেন, আপনি ভোগ লাগালেন, একটু ফল, একটু খিচুড়ি বা কোনদিন পায়েস, হ্যাঁ, দিয়ে করলেন। আর এবারে ঝুলন যাত্রা পড়েছে 23শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত। 23শে আগস্ট রবিবার থেকে 28শে আগস্ট এই ঝুলন
পড়েছে। হ্যাঁ, বুঝেছেন? 28শে আগস্ট আপনার বারটা হচ্ছে 28শে আগস্ট শুক্রবার পূর্ণিমা। 23শে আগস্ট রবিবার থেকে 28শে আগস্ট পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন টানতে পারবেন। এই ঝুলন পুরীতে 7 দিন ধরে হয়, বৃন্দাবনে 13 দিন ধরে হয়, আর গোকুলে 1 মাস ধরে হয়। এত আনন্দ। আর এই ঝুলনে কোনো কিছু নেই। ওই ঝুলনে 23 তারিখ থেকে তো ঝুলন, আপনি 22 তারিখ থেকে নিরামিষ খাবেন, যদি বাড়িতে সবাই তো সঠিকভাবে পালন করতে পারেন না, সেই জন্য একটু নিরামিষ আহার করবেন। ভগবানকে নিরামিষ পাত্রে রান্না করে আপনি ভোগ লাগাবেন তুলসী পাতা দিয়ে। মন্ত্র না জানলে হরে কৃষ্ণ করবেন, কোনো অসুবিধা নেই। বা আমাদের নামট্ট বই আছে, ভক্তিগীতি সঞ্চয় ভোগ নিবেদন মন্ত্র আছে, লেখা করতে পারেন। বুঝেছেন? যদি আমার কাছে বই নাই, আমাদেরকে বললে আমরা সঙ্গে সঙ্গে বই পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে 23শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত এই ঝুলন যাত্রা উৎসব করবেন। হ্যাঁ, দেখবেন খুব আনন্দ পাবেন। একজন বলছেন, প্রভু আমি ঝুলনটা কখন আরম্ভ করব? আমি বিকালের দিকে করুন, আপনার যেমন সুবিধে। কেউ কেউ সন্ধ্যার দিকে করে, কেউ বিকালের দিকে করে। হ্যাঁ, বুঝেছেন? কোনো অসুবিধা নেই। আর ঝুলনে খালি আস্তে আস্তে টানবেন, ভগবানের গুণগান করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন, বা গান গাইতে পারেন। বললাম জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, এরকম যেমন আপনার সুর আছে ওই সুরে গান গাইলেন, কোনো অসুবিধা নেই। ভগবান আপনার ভাবটা দেখে। হ্যাঁ, আপনি কয়েক রকম ফল কেটে ভগবানকে ভোগ লাগালেন, যদি দেখেন যে অন্যজন আসবে একটু খিচুড়ি লাগালেন, এ লাগালেন। আমাদের এখানে ইয়াং ছেলেরা পিজা লাগায়, পাস্তা লাগায়, চাউমিন লাগায়। হ্যাঁ, রাধা কৃষ্ণকে লাগিয়ে সবাইকে বিলি করে, একটু জুস করে, খুব সুন্দর। এখন আপনার যেমন সুবিধা, যদি দেখেন যে আপনার বাড়িতে হ্যাঁ কেউ আসে না, আপনারা করছেন, তাহলে আপনি যেমন ইচ্ছা লাগালেন ভগবানকে দিয়ে, আপনারা তো সেটা প্রসাদ পাবেন, অসুবিধা নেই। তো ভগবানকে সুন্দর সুন্দর লাগালে ওই কদিন আনন্দে সুন্দর সুন্দর প্রসাদ পাবেন, তাই না? আর এই জন্য উপবাস কিছু নেই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, একজন হাত তুলেছেন, প্রশ্ন আছে বলছে। কি প্রশ্ন বলুন? উনি বললেন আপনি যে শ্লোকে পাঠ করলেন, অনুগ্রহায় ভক্তানাম, ভক্তদের অনুগ্রহ করার জন্য। আমি তো ভগবানের ভক্ত নই, তাহলে আমি কি করতে পারবো না? হ্যাঁ, দোকানে প্রবেশ করলেই দোকানদার মনে করে আমার বড় কাস্টমার। আবার যদি দোকানদার জানতে পারে যে এই কাস্টমারটা ওই দোকানে মাল খায়, প্রতি মাসে 8-10 হাজার টাকার মাল খায়, ও আমার দোকানে এসেছে, ওকে আবার বেশি খাতির করবে। হ্যাঁ, যাতে ও আমার দোকানের কাস্টমার। ঠিক ভগবান, হ্যাঁ, দেখেন যে আমার কাছে আসবে তাকে ভগবান খুব কৃপা দৃষ্টি দেয়। ও দেখে না যে তুমি কি মাছ খাচ্ছ, মাংস খাচ্ছ, কি নেশা করছো, কিচ্ছু দেখে না ভগবান। ভগবান কারো দোষ দেখে না। ওই জন্য ভগবানের একটা নাম অদোষদর্শী প্রভু। সকলে বলুন, অদোষদর্শী প্রভু। ভগবান কারো দোষ দেখে না। সেই জন্য আপনি এলেই ভগবান মনে করেন বাবা ও আমার ভক্ত। দোকানদারের ভেতরে প্রবেশ করলেই দোকানদার মনে করবে আমার কাস্টমার। ঠিক ভগবানও মনে করবে আমার ভক্ত, তাতে অসুবিধে নেই। হ্যাঁ, ঝুলন সবাই করতে পারে, যে কোনো গুরু থেকে দীক্ষা নিক, যে কোনো সম্প্রদায় হোক, যা কিছু হোক। এমনকি ঝুলন টানার জন্য অনেকে মায়াপুরেও আসে। হ্যাঁ, এখন ঝুলন তো বহু মন্দিরে হয়, আপনি যে কোনো মন্দিরে গিয়ে ঝুলন টানতে পারেন, কোনো অসুবিধা নেই। নিজের বাড়িতে টানতে পারেন, কোনো অসুবিধা নেই। ভগবান সব জায়গায় আপনাকে কৃপা করবে। এমন নয় যে মন্দিরে গেলে বেশি কৃপা, আমার বাড়িতে গেলে কম কৃপা, না, একই কৃপা করবে, অসুবিধা নেই। ঠিক আছে।
ঝুলন নিয়ে আর কোনো প্রশ্ন আছে? বলুন। ও ভাগবত, ভাগবত নিতে গেলে আপনি ইনস্টলমেন্টে দিতে পারেন, আপনার যেমন সুবিধে সে সুবিধে অনুযায়ী টাকা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ভক্ত মানুষ, আপনাকে আর কি জোর করব। ঠিক আছে, এখন আমি বর্ণনা করব বলরাম জয়ন্তী নিয়ে। এই বলরাম জয়ন্তী পড়েছে 28শে আগস্ট শুক্রবার, ওই দিন ঝুলন যাত্রা সমাপ্ত, আর চাতুর্মাসের দ্বিতীয় মাস আরম্ভ। তাই বলরাম পূর্ণিমা থেকে আপনি শাক খেতে পারবেন, বিভিন্ন রকমের শাক রান্না করে ভগবানকে বলরামকে দিলেন। বলরাম মুড়ির মোয়া খেতে ভালোবাসে, তিলের নাড়ু, মুড়ির মোয়া, নারকেলের মোয়া, মধু খেতেও বলরাম খুব ভালোবাসে। হ্যাঁ, আর আমরা যেমন সামর্থ্য সেরাম অনুযায়ী সবজি করলেন, অন্ন করলেন, হ্যাঁ, 12টা পর্যন্ত উপবাস থাকলেন। এই বলরাম জয়ন্তীতে খালি উপবাস থাকা, বলরামের লীলা, এই কৃষ্ণ বইটা আছে না, এই কৃষ্ণ বইটাতে বলরামের খুব সুন্দর লীলা আছে, এটা পড়লেন। হ্যাঁ, বুঝছেন, বলরাম খুব সুন্দর সুন্দর লীলা করেছেন, ধেনুকাসুরকে বধ করেছেন, প্রলম্বাসুরকে বধ করেছেন, সেসব কাহিনীগুলো পড়লেন। বলরামের নামকরণ করেছেন গর্গমুনি, যে সকলকে বল দেবে, রাম মানে আনন্দ, সকলকে আনন্দ দিবেন। আর বলরাম হচ্ছেন আদি গুরু। বলরামের প্রকাশ হয়েছে, একজন ভক্ত বলছিলেন যে রাধারানী প্রকাশ হয়েছে ভগবানের বাম অঙ্গ থেকে, আর ডান অঙ্গ থেকে কৃষ্ণের প্রকাশ হয়েছে বলরাম। আর বলরাম আবির্ভূত হয়েছেন শুধু ভগবানের সেবা করার জন্য, অন্য কারো সেবা করার জন্য। হ্যাঁ, সেই বলরামই রামচন্দ্রের সময় লক্ষণ রূপে ছিলেন, সেই বলরামই আবার এসেছেন ওই চৈতন্য মহাপুর লীলা নিত্যানন্দ রূপে, প্রভু রূপে এসছেন। হ্যাঁ, সেজন্য খুব সুন্দর কথা আছে, হ্যাঁ, যে চৈতন্য মহাপুর সমস্ত কাজ পূরণ করেন হচ্ছেন এই নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, সে শ্লোকটা চৈতন্য চরিতামৃতের আদি লীলা 156 নম্বর শ্লোক। চৈতন্য চরিতামৃত যদি থাকবে খুলবেন, চৈতন্য চরিতামৃতের আদি লীলার 5ম অধ্যায়ে 156 শ্লোকে উল্লেখ আছে শ্রী চৈতন্য সেই কৃষ্ণ, চৈতন্য বাবু কৃষ্ণ, নিত্যানন্দ রাম, নিত্যানন্দ হচ্ছে বলরাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম, চৈতন্যের সমস্ত কার্যকলাপ পূর্ণ করেন নিত্যানন্দ প্রভু। সেই জন্য বলছেন শ্রী চৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম। এইভাবে চৈতন্য চৈতন্য সুর করে পড়তে পারবেন, খুব ভালো। চৈতন্যের দাম অনেক কমে গেছে, কোনো চিন্তা নেই। তাই বলরাম হলেন সেবক ভগবান, আর কৃষ্ণ হলেন সেব্য ভগবান। শিল জীব গোস্বামী পাদ বলছেন, যদি কৃষ্ণকে জিজ্ঞাসা করে কে ভগবান, কৃষ্ণ নিজে বুকে হাত দিয়ে বলে আমি 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 ভগবান, আমি ভগবান। বলরামকে যদি বলে কে ভগবান, বলরাম বলবে আমি নয়, আমার ভাই বলরাম ভগবান। সেই জন্য সেবক রূপে আছেন বলরাম, সেখানে সেবা করার মনোভাব। আদিগুরু বলরাম, গুরুদেবের কৃপা লাভ করার জন্য এই বলরাম তিথি পালন করা উচিত। শুধু বলরাম তিথি 28শে আগস্ট শুক্রবার আপনি সকাল থেকে 12টা পর্যন্ত উপবাস থাকলেন, তারপরে বাড়িতে যেটা রান্না করেছেন, হ্যাঁ, সেটা আপনি ভোগ লাগালেন তুলসী পাতা দিয়ে, আর হরে কৃষ্ণ বলরাম মহামন্ত্র বলে কীর্তন করলেন, যদি ভক্ত অন্ত সব জানে ভোগ আরতি থেকে। তারপরে ওই প্রসাদ আপনি পরিচিতকে একটু দিতেও পারেন, নাহলে আপনি গ্রহণ করতে পারেন। আর বলরামকে অভিষেক করবেন, অভিষেকের খুব মাহাত্ম্য আছে। হ্যাঁ, বলরামের একটা ফটো নিলেন, হ্যাঁ, বুঝলেন, আমাদের ভাগবতমে বলরামের অনেক ছবি আছে। হ্যাঁ,
তারপরে এই কৃষ্ণ বইটা যে আছে, হ্যাঁ, আসলে কি আমরা এখানে কৃষ্ণ বলরাম এখানে আছে ছোট হিসাবে, মাগম চুরি করছে তো, তাই না? সেই জন্য অনেকে মনে করে যে এই আছে কৃষ্ণ বলরাম আছে। হ্যাঁ, বুঝেছেন? আপনি মনে করুন বইটা এরমভাবে রাখলেন, এই কৃষ্ণ বইয়ের দাম বেশি দাম না। হ্যাঁ, আর এই কৃষ্ণ জন্মাষ্টমীর পরে যেহেতু প্রভুপাদের আবির্ভাব হচ্ছে, ওই জন্য এই দুটো বই খুব মানুষকে দিচ্ছি, কৃষ্ণলীলা আর প্রভুপাদের জীবনী। হ্যাঁ, অনেক মানুষ নিচ্ছে। হ্যাঁ, অনেক দামও কম আছে, কোনো চিন্তা নেই। এই বইটা আপনি এরকম ভাবে রাখলেন, রেখে একটা পাত্র রাখলেন, সেখানে চন্দন দিয়ে একটা পদ্ম ফুল রাখলেন। এবারে পঞ্চগব্য, পঞ্চগব্য হচ্ছে ঘি, আপনি সামান্য একটু ঘি, হ্যাঁ, কিনে ওই অভিষেক দিলেন। ঘি, দুধ, হ্যাঁ, আর দই। আগে দুধ দেয়, তারপরে দই দেয়, তারপরে ঘি দেয়, তারপরে দেয় গোচনা আর গোমূত্র। হ্যাঁ, এবার আপনি যদি বলেন পঞ্চামৃত দিয়ে করব, তাহলে প্রথমে দুধ দেবেন, অল্প দুধ নিয়ে আপনি ঢাললেন। হ্যাঁ, তারপরে অল্প একটু দই ঢাললেন, তারপরে অল্প একটু ঘি ঢাললেন, তারপরে অল্প একটু মধু ঢাললেন, তারপরে একটু মিজরি জল ঢাললেন। এটা বলে পঞ্চামৃত। এটা দিয়ে অভিষেক করতে পারেন। হ্যাঁ, বুঝেছেন? তাই অভিষেক করলেন, করার পরে তারপরে বলরামের প্রণাম মন্ত্র বললেন। হ্যাঁ, প্রণাম মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিলেন। হ্যাঁ, মানে এই সহজ সহজ নিয়মগুলো আমাদের আছে। হ্যাঁ, বুঝেছেন? তাই যখন আপনি বলরামের প্রণাম মন্ত্র বলে তুলসী বলরামের চরণে দেওয়া যায়। হ্যাঁ, প্রতিটাতে তুলসী দেবেন, ঘিতে তুলসী দেবেন, দইতে তুলসী দেবেন, দুধে তুলসী দেবেন, হ্যাঁ, গোচনাতেও তুলসী দেবেন, গোমূত্র তো তুলসী দেবেন। গোচনা মানে গোবর, একটুখানি গোবরকে গুলে দিলেন, বা পঞ্চামৃত দিলেন। হ্যাঁ, দুধ, তাতেও তুলসী পাতা দিলেন, দই, তাতেও তুলসী পাতা দিলেন, ঘি, তাতেও তুলসী পাতা দিলেন। অল্প অল্প দেবেন, আপনি তো বাড়িতে চরণমৃত অল্প পাবেন, অসুবিধা নেই। আর মধুতেও তুলসী পাতা দিলেন, আর কিছু দিলেন, আর মিজরির জল বা চিনির জলে তো তুলসী পাতা দিয়ে করলেন। করার পরে কি মন্ত্র বলবেন? বলরামের চরণে আপনি যে পুষ্প নিবেদন করবেন, হ্যাঁ, সেই মন্ত্রটা স্ক্রিনে লেখা আছে, আপনি দেখুন। নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুসুলায়ুধ, নমস্তে রেবতীকান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিনাং শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, প্রলম্বারে নমস্তে তু ত্রায়ী মাং কৃষ্ণ পূর্বজ। এসব পুষ্পাঞ্জলি বলে বলরামের চরণে নিবেদন করলেন। হ্যাঁ, 3 বার করলেন। করার পরে তারপরে ভোগ লাগালেন। ভোগ লাগানোর পরে একটু কীর্তন করলেন। কীর্তন করার পর তারপরে যদি আপনার বিগ্রহ থাকে তাহলে তো পোশাক করতে হবে, সাজাতে হবে। আর বেশিরভাগই আলেখ্যতে করে বা বইয়ে আছে, এরকম ভাবে করে, অসুবিধা নেই। ভোগ লাগে, তারপরে প্রসাদ পাওয়ার আগে একটু চরণামৃত পেলেন, পেয়ে প্রসাদ পেলেন। আমরা যারা বাড়িতে আছে করলেন। খালি ভোরবেলা ওটা 4টের সময় উঠে স্নান করা, হ্যাঁ, ভগবানের গুণগান করা, বা কৃষ্ণ বইটা বলরামের লীলা আবির্ভাব এগুলো পড়লেন। হ্যাঁ, বুঝেছেন? পড়ে আনন্দ লাভ করলেন। বলরামও বুধবারে হয়েছিল, বুঝেছেন? যেমন কৃষ্ণচন্দ্র ভগবানও বুধবারে হয়েছিল, সেরকম বলরামও বুধবারে হয়েছে। হ্যাঁ, মা রোহিণীর গর্ভ থেকে। হ্যাঁ, সেই জন্য রোহিণী সুতো বলা হয়।
আর বলরাম তো আদি গুরু, তো তার কাছে যা প্রার্থনা করবেন তাই শ্রবণ করেন বলরাম। বলরাম সব সময়ের জন্য কৃষ্ণের সেবা করার জন্য উৎসুক হয়ে আছে। মৃদঙ্গ, করতল, চামর, পাখা, আসন, বস্ত্র, সাজসজ্জা সব বলরামের প্রকাশ। বলরামের মাধ্যমে আমরা সেবা করার মনোভাব পাই। হ্যাঁ, বলরাম 5 রূপে ভগবানের সেবা করেন। হ্যাঁ, বুঝেছেন? এখন শান্ত রূপে বলরাম সেবা করেন, শান্তভাবে সেবা করেন। যেমন ধাম, বস্ত্র, শয্যা, আসন, এগুলো শান্ত রূপে ভগবান সেবা করেন বলরাম। তারপরে দাস্য রূপে বলরাম কখনো কখনো গোষ্ঠে যান। হ্যাঁ, তখন বলরামের কোলে মাথা দিয়ে কৃষ্ণ যখন ঘুমায় তখন বলরাম তার মাথাটা টিপে দেয়। কখনো কৃষ্ণ বলে আমার পাটা ব্যথা করছে, তখন বলরাম তার পদ সেবা করে, এবার দাসভাবে সেবা করে। তারপরে সখ্য রূপে কখনো কখনো কৃষ্ণ বলরামকে কাঁধে নেয়, কখনো কখনো বলরামও কৃষ্ণকে কাঁধে নেয়। হ্যাঁ, এর সখ্য ভাবে। তারপরে বাৎসল্য ভাবে কৃষ্ণ সব সময়ের জন্য লক্ষ্য রাখে, আমার ভাইয়ের কোনো অসুবিধা হলো নাকি, কোনো কিছু হলো নাকি, সব সময়ের জন্য খেয়াল রাখে। যেমন মা বাবা ছেলেদের সবসময় খেয়াল রাখে, ঠিক সেইভাবে। কেন অক্ষুর যখন নিতে যাচ্ছিল কৃষ্ণকে, তখন বলরাম বলল না আমি যাব, হ্যাঁ দেখবো ভাইয়ের কোনো অসুবিধা হচ্ছে কিনা। হ্যাঁ, আর মধুর রসে যে সেবা করে সে আনন্দ মঞ্জুরি রূপে বলরামের প্রকাশ আনন্দ মঞ্জুরি। সে আনন্দ মঞ্জুরি তিনি শ্রীমতী ললিতা বিশাখা দেবীর খুব প্রিয়। হ্যাঁ, তাদের সাহায্য করে কৃষ্ণের সেবা করে। তা বলরাম 5 ভাবে সবসময় সেবা করে। হ্যাঁ, সে বলরাম তিথি পালন করলে আমাদের ভক্তিটা গাঢ় হয়, সেবা করার মনোভাব হয়, গুরুদেবের প্রতি ভক্তি হয়। হ্যাঁ, বাড়ে, আমাদের আধ্যাত্মিক বল বাড়ে, শক্তি বাড়ে, যেহেতু বলরাম। হ্যাঁ, আর সেই বলরামের শুভ আবির্ভাব তিথি 28শে আগস্ট, মানে শুক্রবার আমাদের পালন করলে ভালো। আর আছে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা অনেকে মনে করে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে সামাল দেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একে অপরের হাতে রাখি বেঁধে দিয়েছিলেন। হ্যাঁ, হিন্দু মুসলমানের মধ্যে মিল খাওয়ার জন্য। হ্যাঁ, উল্লেখ করে, কিন্তু না, এই রাখি উৎসব একবারে সত্যযুগ থেকে আছে। ভগবান নারায়ণ বৈকুণ্ঠে ছেড়ে যখন বলি মহারাজের রাজ্যের দাঁড়ি হয়ে এলেন, মানে দরজা পাহারা দেওয়ার জন্য, কেন বামনদেব রূপে এসে ভগবান বলি মহারাজের সমস্ত সম্পত্তি হরণ করলেন না। হ্যাঁ, ত্রিপাদ ভূমি ছেয়ে, তার ত্রিপাদ ভূমি বলি মহারাজ আনন্দে ভগবান বামনদেবকে দিলেন। দেওয়ার পরে ভগবান বামনদেব খুশি হয়ে বললেন যে তোমাকে আমি সুতল লোকে পাঠাবো। এই যে তলায় যে সুতল, এই সুতল লোকে বলি মহারাজকে স্থান দিলেন বামনদেব। আর দেওয়ার পরে বললেন আমি তোমার দাড়ি রূপে অবস্থান করব, মানে পাহারারা রূপে। তো ভগবান আছেন, আর বৈকুণ্ঠ পুরা খালি। লক্ষ্মী দেবী খুব দুঃখ পাচ্ছেন, হ্যাঁ, যে স্বামী কোথায় গেল কোথায় গেল প্রভু। তা নারদ মুনি জানালেন যে প্রভু খাওয়া দাওয়া কোনো কিছু অসুবিধা হচ্ছে না, প্রভু ভক্তের পাহারারা রূপে সুতল লোকে আছে। তখন মা লক্ষ্মী বলছেন বাবা নারদ আমি কি করে যাব? বলে মাত্র 3 দিন বাদে রাখি বন্ধন উৎসব, তুমি একটা খুব সুন্দর রাখি নিয়ে গিয়ে যাও ভেতরে সুতল লোকে। তাই লক্ষ্মী দেবী যাচ্ছেন, ভাই কোথা ভাই কোথা ভাই কোথা। আর স্ত্রীর আওয়াজ তো স্বামী বুঝতে পারবে, স্বামীর গলার আওয়াজ যেমন স্ত্রী বুঝতে পারে। হ্যাঁ, কত মহিলা আছে যদি ওর স্বামী বলে শুনছ, তখন ওর স্ত্রী বুঝতে পারবে যে আমার স্বামী বলছে, বলো। হ্যাঁ, তাই লক্ষ্মী দেবী আওয়াজ শুনেই বিষ্ণুর সঙ্গে সঙ্গে দরজা খুলে তো দিয়েছে,
আর আড়াল হয়ে গেছে। আর লক্ষ্মী দেবী হনন করে যাচ্ছে, তখন বিষ্ণু চিন্তা করলেন কোথায় যাচ্ছে দেখি, যেতে যেতে বলি মহারাজকে ভাই হিসাবে তার হাতে রাখি বন্ধন করে দিলেন। আর বলি মহারাজ খুশি হয়ে বললেন, বোন কি চাও? বলে তোমার ভগ্নিপথকে ফেরত দাও। ভগ্নিপথ? তখন ভগবান বলছে আমি। তখন ভগবান লক্ষ্মী দেবীর সঙ্গে এক অংশে গেলেন, এক অংশে নিচে অবস্থান করলেন। তাই রাখি দেখুন সত্য যুগে ছিল। দাপর যুগে ভগবান কৃষ্ণ যখন শিশুপালকে মারলেন চক্র দ্বারা, আর সেই চক্র যখন ভগবানের হাতে এলো, তখন ভগবানের একটুখানি মানে কেটে গিয়েছিল, রক্ত বেরোচ্ছিল। তখন দ্রৌপদী মা তার কাপড়টা ছিঁড়ে সঙ্গে সঙ্গে বেঁধে দিয়েছিলেন। তখন ভগবান কৃষ্ণ বলেছিলেন, দ্রৌপদী তুমি আমার বোনের মতো কাজ করলে। তাই দ্রৌপদীও ভগবানের হাতে রাখি বেঁধে দেয়। ভান্ডিনী ঋষি তিনি ভগবান কৃষ্ণের হাতে বেঁধেছিলেন, আর ভান্ডিনী ঋষির স্ত্রী রাধারানী হাতে বেঁধেছিলেন। তাই আমরা যে কোনো জিনিস করি না কেন কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করব। আপনি রাধা কৃষ্ণকে রাখি পড়ান, সেই রাখি প্রসাদ হিসেবে আপনি পড়ুন। ওই জন্য ওই প্রসাদী জিনিস ছেলে মায়ের হাতেও পরে দিতে পারে। কৃষ্ণের প্রসাদী, রাধারানী প্রসাদী রাখি। শুধু যে বোন দাদাকে বাঁধবে তা নয়, আপনি রাধা কৃষ্ণকে পরিয়ে, কৃষ্ণ বলরামকে পরিয়ে তার প্রসাদ হিসাবে আপনি নিজে রাখি ধারণ করলেন। সেই রাখি সবাই সবাইকে দেয়। এমনকি কোনো ছেলে বা মেয়ে তার মায়ের হাতেও রাখি পরিয়ে দেয়, মা তার ছেলে মেয়ের হাতেও রাখি পরিয়ে দেয়। কোন রাখি? প্রসাদী রাখি ভগবানের হাতে। সেই জন্য এই রাখি উৎসবের মাধ্যমেও আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো, বলরাম উৎসবের মাধ্যমেও ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো, ঝুলন যাত্রার মাধ্যমেও আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারবো। তাই ভগবানের সঙ্গে যুক্ত হওয়াই আমাদের মূল উদ্দেশ্য। আর সেই যুক্ত কিভাবে হবেন সেই সম্পর্ক জানার জন্য আপনাকে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত পড়তেই হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। কার কোনো প্রশ্ন আছে? বলুন। উনার প্রশ্ন আমার আলেখ্যে রাধা কৃষ্ণ আছে, আমি আলেখ্যকে কি করে আমি ওই রাখি পড়াবো? ওই দেখবেন আলেখ্য যে আছে হাতের, সেই সময় একটু আটা দিয়ে রাখি পরিয়ে দেবেন আর কি। বিগ্রহকে হাতে নিজে করে পড়ানো যায়, বাঁধানো যায়, কিন্তু আলেখ্য তো এইভাবে পড়াবেন। আবার ওটা খুলে নিয়ে আবার নিজের হাতে পড়লেন বা কাউকে আপনি পড়ালেন। আমাদের মায়াপুরে যে কত রাখি পড়ে কল্পনার বাইরে। ভগবানকে ঠেকায়, বাঁধতেও পারে না, ভগবানকে যা হাতে ঠেকায় সঙ্গে সঙ্গে দিয়ে দেয় প্রসাদ হিসাবে। কয়েকটা ভালো বেঁধে রাখে। সেই জন্যে এই উৎসবগুলো বাড়িতে পালন করুন, আপনাদের মানব জীবনকে সার্থক করুন। আর ভালো লাগলে এই ভিডিওটা অন্যজনকে দেন, তারা যাতে গ্রহণ করে আরো ভক্তিপথে অগ্রসর হতে পারে, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।